4 साल দিয়ে চলছে। क्या अच्छा लगता है क्या? कॉफी मॉक করে দেখো বা ডিম পোচো একসাথে হয়ে যাবে, বুঝেছো? যে পারফিউমের কালেকশন এখানে আছে, কিন্তু একটু গন্ধ দেখে নিই। এটা বেশ দেখতে বেশ সুন্দর। বাটার পেপার খোঁজ এখন এইখানে বাটার। Good morning everyone, welcome back to the channel and welcome back to my new another episode. অনেকদিন বাদে আমি আর সোনা মিলে আজকে যাচ্ছি ফেরিতে। ফেরিতে এই কারণেই যাচ্ছি কারণ আমাদের এখানে মাছ কিনতে মোটেও না, এখানে ইলিশ মাছ পাওয়া যায় না। তো ফেরিতে যাচ্ছি অনেক রকমের মাছ কিনতে, মানে ভ্যারাইটি। অনেক রকম তো কিনতে দেবো না, কারণ বেশি দিন ধরে ফ্রিজে রেখে আমার মাছ খেতে একদম ভালো লাগে না। অল্প মাছ নাও, নিয়ে রেখে খাও, আবার যাও, এরকম ঠিক আছে। তো যাচ্ছি কিছু মাছ আনতে। আজকে সোমবার আর আজকে হচ্ছে এখানে ছুটি। এখানে ছুটি হচ্ছে যে আজকে সাবা 7 মাসের 7 তারিখটা সাবা মানে একটা মেলা। এদের এখানকার লোকাল একটা মেলা হয়। লোকাল হলে মেলাটা কিন্তু অনেকটা বড়। হয়তো যাব না, গেলে তোমাদের সাথে হয়তো শেয়ার করতাম। আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে, মানে গাড়ি পার্কিং কি পা রাখারও জায়গা থাকবে না, এতটা পরিমাণে এদের ভিড় হয়। তো এই কারণে যাব না। তো যাই হোক, আজ এখন মাছ আনতে যাচ্ছি। ঘরে আদার সামান রইলো, ওদের এক্সাম পরশু দিন, ইউনিট টেস্ট আছে, সেই কারণে ওরা আসতে চাইলো না। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর ডাল ঠাল রান্না করে গেছি, এসে আবার আধা রান্নাটা করব। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। একটা রঙিন ব্লগ, একটা রঙিন সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। Yes. Yes. মাছ নেওয়া ডান, প্রায় 2 সপ্তাহ খোরাক নিলাম, তাই তো শোনা? তো মাছ নেওয়া ডান। অনেক রকমের মাছ নিয়েছি, ভোলা আর চিংড়ি আর ছোট ছোট মোরলা মাছ, পার্শে, কাঁকড়া। তো এখন বাড়ির পথে ভেবেছিলাম একটা কিছু খাবো এখান থেকে, কিন্তু আর ইচ্ছে না, কারণ বাড়ি গিয়ে রান্না করতে যেহেতু হবে, তাই আর কিছু ইচ্ছে করছে না। তো চলো। মাছ বাজার থেকে এসে ফটাফট লাঞ্চ তৈরি করে নিয়েছি। আলু পোস্ত ঝিঙ্গে দিয়ে, শাক ভাজা, ভাত আর ওই যে ডাল মুলো দিয়ে। নিচেই বসে পড়েছি ফটাফট। অনেকটা টাইম হয়ে গেছে, 2টো বাজছে। ছুটির দিন তো একটু লেট হয় ব্যাস খেতে। তো চলো। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকটা সময় পেরিয়ে গেছে আফটার লাঞ্চ। এখন বাজছে যে এই টাইমটা 6:45, ইয়েস 6:45 বাজছে। আমরা যাচ্ছি একটু, কি করতে যাচ্ছি সোনা তুমি বলো? আমি একটু ভাবলাম যে কিছু কিনে দেবো তোমাকে। আচ্ছা, কিছু কিনে দিতে যাচ্ছ, তারপর ডিনার, তাই তো? আজকে ডিনারে যদি বা ভেজ, তো ভেজ খাবো। আর সোনা যদি একটু কিছু কোনো মল টল থেকে কিছু একটা কিনে দেয়, তো সেই মনে খুশি নিয়ে বেরোলাম। তো চলো। ফ্রাইং প্যান, আচ্ছা ফ্রাইং প্যান কিনে দিতে যাচ্ছ আমাকে। আরে বাইরে খুব সুন্দর হাওয়া। ও চল বাবু, কি হচ্ছে? পানি কা বটল নিয়ে। আচ্ছা, তো চলো বেরোই। আবার যেখানে যাচ্ছি যেটাই করছি তোমাদের সাথে শেয়ার করব। আমার শেয়ার করা মানে হচ্ছে কিছু ইনফরমেশন পাস করা। যদি যারা এখান থেকে আমার ব্লগ দেখো কন্টিনিউ, তারা কিছু তো বুঝতে পারবে, শিখতে পারবে। আমি জানি না আমি কতটা শেখাতে পারি, হয়তো কিছু বোঝাতে পারি বা কিছু জানকারি দিতে পারি। আমাদের পুরনো শপিং মল, যেটা আমরা সব সময়ের জন্য পছন্দ করি, হোম সিটি। আমরা যাচ্ছিলাম অন্য একটা মলে, নতুন খুলেছে, শায়রি বললো কালকে, ওখানে একবার যাবো ভাবলাম, কিন্তু কি টাইমের অভাব, আর রাস্তায় আজকে অনেকটাই ট্রাফিক আছে। তো ভাবলাম না, শুধু এগুলো যাবে, তার থেকে বরঞ্চ হোম সিটি একটু ভিজিট করি। যদি কিছু ফ্রাইং প্যান, কিছু ভালো জিনিস, পছন্দের জিনিস পাওয়া যায়, তাহলে ওটাই পারচেস করা যাক এখান থেকে। একটু তেল নিচে দিয়ে, তাই তো দেখছি শোনা, যে এটা নেব না ওটা নেব। হ্যাঁ, এটা ছোট ছোট বানালে পরে বাস হলো একটা। এই যে
সুজি দিয়ে বা মুগ ডাল দিয়ে যেটা কালকে হ্যাঁ, হ্যাঁ। আমরা বানিয়েছিলে তুমি। হ্যাঁ, বা ডিম পোচো একসাথে হয়ে যাবে, বুঝেছো? আর এটা ধোসার জন্য তো এটা খুব ভালো। ডিম বানানো যাবে না কিন্তু। হ্যাঁ, এগুলো কি বলতো, প্যানকেক, তারপরে সুজি দিয়ে একটা কিছু, এই আর কি। হ্যাঁ, এই দেখো তোমার ছোট চামচ আর বড় চামচ এক জায়গায় রাখো না, তো তোমার সেগ্রিগেট করতে অসুবিধা হয়। এটাকে আবার হোল্ড করে রাখতে হবে। হোল্ড কোথায় না করলে রাখবে? পুরো চলবে। কিন্তু আমার যেটা আছে সেটা স্টিলের স্পুন সেটটা আছে, ওটা ওর মধ্যে কি রাখবো, কাঠের চামচ? এটা ভালো লাগলো দেখতে। কোনটা? এই যে কাঠ, এটা ওপরটা ঠিক না? ওপরটা এইটাও ভালো। এটা দেখো একেবারে হ্যাঁ, দেখতে কত সুন্দর দেখতে। ঠিক আছে, যদি ভালো লাগে, যদি মনে হয় তাহলে দেখো। কালারটাও সুন্দর। আমি তো তোমাকে বারণ করতে পারি না যে তুমি এটা নেবে না, ওটা নেবে না। এইটাতে যদি তুমি কড়াইও পাও না, তাহলে ইটস বেটার। হ্যাঁ, ওই কড়াই খুঁজে, ওই দেখো নিচে নিচে আছে, দেখো শোনো। নিচে আছে কিন্তু ওটা আমার ইন্ডাকশনের জন্য কড়াই দরকার, জানো তো, যে আমি একটু কড়াই হবে হালকা এটা। ইন্ডাকশনে। আমার এটা ইন্ডাকশনেরই। ইন্ডাকশনের হ্যাঁ, কি করে বুঝলে? বড়। বড়, নো প্রবলেম। চিকেন নিচেটা দেখো একটু ছোট, আই থিঙ্ক সো। তখনই ভেবে নেবে এটা। আই থিঙ্ক সো নিচেরটা একটু ছোট আছে, দেখো তুমি, এর থেকে ছোট মনে হয়, দেখো। সুন্দর। এইটা ভালো হবে, এটা মানে ইউজ করার জন্য খুব ভালো। হ্যাঁ, আর কফি মগগুলো দেখো, শোনো, কফি মগগুলো এখন তো আজকাল আমরা কফির বড় বেশি হয়ে গেছে। আরে ব্ল্যাক কাপগুলো দেখো, শোনা, ব্ল্যাকগুলো দেখো। হ্যাঁ, ছিল তো আমাদের কাছে কাপ, মানে ব্ল্যাক কবে ছিল? হ্যাঁ, নাইজেরিয়া আছে, নাইজেরিয়া আছে, এখানে ছিল। এটা মিডিয়াম সাইজ সোনা, আর ওইটা বেশি ছোট ছিল। কোনটা নেবে, এটা না ওটা? বড় নিলে কোনো ক্ষতি হয় না, কিন্তু কত কেউ রাখার ঝঞ্ঝাটা। এই বড়টা নিলে তোমাদের বেশি খাবার দিতে হবে, ছোটটা নিলে কম খাবার দিতে হবে। এতে কি কি দেবে বলে? না, ওটাই ঠিক আছে, বড়টাই ঠিক আছে, এটার মধ্যে কিছুই আসবে না। আমি না স্পুন হোল্ডার রাখতে চাইছি, যে রান্না করতে করতে স্পুন বাগারা রাখার জন্য। এগুলো না, এগুলো খুদি স্পুন, মানে সার্ভিং স্পুন এগুলো। দেখো না, একটু কাউকে জিজ্ঞাসা করে কোথায় আছে। ওই না, লটকানো না, নিচেই রাখার জন্য, নিচে প্লেটগুলো কত সুন্দর দেখো। আর এদিক থেকে দেখো, শোনা। আচ্ছা, এই দেখো, এইখানে ওই কেটেলটা ছিল যেটা ওখানে খুঁজছিলাম, আর এই কেটেলটা দেখো কত সুন্দর। কাপগুলো দেখো ওর সাথে। কেটেলটা দেখো, শোনা, এটা বেশ দেখতে বেশ সুন্দর। পারফিউমের কালেকশন এখানে আছে, কিন্তু একটু গন্ধ দেখে নি আগে। শোষো, এটাও শোষো, এটাও শোষো। এটা তো আমার কাছে আছে, এটার খুব সুন্দর গন্ধ। এটাকে দেখি, এটাও ভালো। এখানে কিছু পাওয়া যাক আর না যাক, পারফিউম কালেকশন অনেক পাওয়া যাবে। দেখাচ্ছি চুল কাল করার জন্য যেগুলো ইন্ডিয়াতে মানে অ্যাভেলেবেল প্রচণ্ড পরিমাণে ভিডিওতে দেখতে পাই, সেগুলো এখানে ওই চাইনিজ মার্কেট হোম সিটিতে বিক্রি হচ্ছে। অনেক রকমের কালার আছে, সবুজ, নীল, পার্পল, এখানে অনেকগুলো কালার একসাথে। আমি দেখছি এই জিনিসগুলো, ল্যাসেস, অনেকদিন বাদে আবার একটু ইচ্ছে হলো ল্যাসেসের জন্য। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা এসেছি, আর পুরো ফাঁকা, যার জন্য মানে ওই হলো অল্প কটা মানুষ আছে যারা এখন ডিলিং করবে, আর আমাদের যেতে দিল না, দুঃখের বিষয়। ওপরে টাইম হয়ে গেছে। তুমি তো একটু রিকোয়েস্ট করতে পারতে আমাদের যেতে দেওয়ার জন্য।
না। ওদেরই তো ভালো হতো, কারণ ওদেরই তো বিক্রি হতো না। না বন্ধ করবি তো, বন্ধ করার সময় চলে যাচ্ছে। আমাদের বিলিং ডান। চল চল, বিলটা কোথায় হাতে? বিল কোথায় শোনা? আমার কাছে আজকে তোমরা হচ্ছে আমাদের রামু কাকা, শোনা আদর্শ আমাদের রামু কাকা। आदर्श का पहला सैलरी से खरीद के दिया और अमन का पहला सैलरी से 28 तारीख 11 तारीख से पहले देगा। ধরে তুলে দাও। বাহ, সুন্দর কাজ করছে ছেলে। ছেলে আমার সুন্দর করছে, গাড়ি দৌড়াচ্ছে। এটা সামনে নে বাবু, এর মধ্যে কেক বিস্কিট আছে না? না পেছনেই রাখবি? এত খিদে পেয়েছে যে আর তর সইতে পারছি না। এই কেকটা আমাদের খুবই পছন্দ, তো খুলে একটুখানি খেয়ে পেটটাকে ঠান্ডা করা হোক, তাই তো শোনা? আর তুমি কোথায় নিয়ে যাবে খাওয়া? আমার ঠান্ডা নেই, চপড়ে যে বললে হ্যাঁ 9টা বাজে চপাটি। চপাটিতে খাবার পাবো তো এখন? চলো ঠিক আছে, ওখানে তো নানান জায়গা আছে খাবারের। চপাটি না পেলে অন্য জায়গায় চলে যাব। হ্যাঁ বাবু, ঠান্ডা না সন্তুষ্ট, ঠিক বলছি। আমি বাংলা বলতে ভুলে গেছি বাবু, কি করবে বল। ঢুকলাম আমরা পেট্রোল পাম্পে। আমাদের গাড়িকে তেল খাওয়াতে হবে। আমাদেরও খিদে পেয়েছে, আমাদের গাড়িরও খিদে পেয়েছে, মানে সোনার বাসন্তীরও খিদে পেয়েছে, তাই তো? যদি ভেজ খাও তাহলে চপাটি। আজকে আমাদের মানডে, আর আমাদের আজকে ভেজ, তো চলে এসেছি চপাটিতে। 10টা বাজে সবে মাত্র, সবে না, এখনো গিয়ে টিফিন জোগাড় করতে হবে আমাকে, কাল স্কুল অফিস সব আছে। আমাদের ডিমান্ডে আজকে ক্রিম স্যুপ, ক্রিমি মাশরুম স্যুপ। অনেকদিন বাদে খাচ্ছি বাবু। না বাবু, আদর্শ খাওয়া ভালো খায় না, এটা আমান বেশি ভালো খায় না বাবু, তার জন্য তো আজকে অর্ডারটা হলো। আর এখানে হচ্ছে আদার্সের ডিমান্ডে হচ্ছে ধোসা, আমানের ডিমান্ডে হচ্ছে স্যুপ। सब अच्छा लगता है। क्या अच्छा लगता है? क्या मुझे सोशल में सब अच्छा लगता है। হ্যাঁ मुझे सोशल में सब अच्छा लगता है, इंग्रेडिएंट है। না কত নেবে? হ্যাঁ ইয়ে করে রাখো। কি কি মাম্মা শপিং করেছো তুমি দেখিয়ে দাও। ওই যে শপিং বোর্ড কাম পিজা বোর্ড, ওটা দিয়ে স্টার্ট করো। আচ্ছা ঠিক আছে। এটা মা চপিং বোর্ড বলবো না, এটা মা পিজা প্লেট নিয়েছে, হ্যাঁ কিন্তু এটা পিজা প্লেটের জন্য না, হ্যাঁ এটা চপিং করার জন্য। ঠিক আছে, নেক্সট তাড়াতাড়ি, সময় নেই। তারপরে এইটা ডাইনিং টেবিলের ক্লথ। ইয়েস, নেক্সট। আর এটা ম্যাট। টেবিল ম্যাট। হ্যাঁ। আর এটা ব্যাকলাইটের সিলিকন মেড খাবার বানানোর জন্য। হ্যাঁ, খুন্তি। আর এটা প্লেটের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা ট্রে। ইয়েস, তোকে খাবার দেবো। এটা বাবার চয়েস হচ্ছে, এরকম দেখা যায়। আমি বললাম বাবাকে কি হোয়াইট কালার নিতে, पर বললো খুব ট্যান পড়ে, তাই ট্যান পড়ে না পরে তাই এরকম কালার নিয়েছে। দুটো সিলিকনের নিয়েছি। আইস কিউব। আইস কিউব। হ্যাঁ, আইস কিউব রাখার জন্য, এটা বানানোর জন্য। আমাদের ঘরে ফ্রিজে একটা আইস কিউবের আছে যে 4 সাল দিয়ে চলছে। সোনা দেখো ভিডিওতে কি বলছে। তারপরে এটা কি বলো? এটা কি বল?
কমেন্টে লিখে দাও। এটা ব্ল্যাক পেপার ক্রাশ করার মানে ওই পাউডার না না না, পাউডার করার ये যেটা। हम ऑडियंस को बोलते हैं कमेंट्स में लिखते हैं। আচ্ছা ঠিক আছে, ওকে। সাবা কাকা, আর এটা আরেকটা ট্রেন্ড। ইয়েস ইয়েস, দেন তারপরে এইটা একটা আইসক্রিম স্কুপার। মা এরকম একটু ছোট নিচে, বাবা তো একটু আর ছোট নিচ্ছিল। বলে মা একটু বড় নিচ্ছে, পাপা তো আরেকটু ছোটই নিচ্ছিল। সেম থিং। ওটা হচ্ছে ফক। এইটা এখন ফর্ক হচ্ছে মার্কেটিং করার জন্য। ওরা জানে কি আমরা 4 লোক, তাই 3টে স্পুন দিচ্ছে। হ্যাঁ। তাহলে কি করব, আরেকটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গার্লিক ক্রাশ করার জন্য। গার্লিক ক্রাশ করার জন্য। হ্যাঁ, আর এখানে হচ্ছে কড়াই। কড়াইটা মা আমার বাবাকে বলে বলে থাকি গেল কি কড়াই নিতে হবে, কড়াই নিতে হবে। এখন কড়াই থাকে গেল, শোনা থাকে গেল। ওটা তো হিন্দিতে বল না, থাক গে আর বল। এখন এইটা কি বল, ফ্রাইং প্যান। এটা ফ্রাইং প্যান। মা আমাদেরকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবে আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইয়েস। মা আমাদেরকে বলো বাবু বাটার পেপার খোঁজ, বাটার পেপার খোঁজ। এখন এইখানে বাটার এইখানে আমাদের হলো আজকে আমাদের কিনা কাটা। আর আছে এখানে নিয়ে আয় না, বললেই তো যে লাস্ট বাট নট দ্য লিস্ট, তাহলে ওগুলো হ্যাঁ। নিয়ে দেখা। আর এইখানে দুটো টাওয়াল নিচে মা পুজোর জায়গা সাফ করার জন্য। আর এইখানে আছে কম্প্যাক্ট কিচেন, কম্প্যাক্ট ফ্রিজের জন্য সব ভেজিটেবল গুলো রাখার জন্য। সব না, মানে দুটো এর আগে না হয়েছিল আর এখন একটা নিলাম। দুটো এর আগে একটা ছোট আর একটু বড় দেখে নিয়েছি ব্যাস। আর এটা হচ্ছে উইং কর্ক স্ক্রু। হ্যাঁ, কোনো ওপেনার টাইপের। হ্যাঁ, opener। হুম। And এইখানে আমাদের সব আজকে কেনাকাটা শেষ হলো। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটা রঙিন ভিডিওর সাথে দেখা হবে। চলো, বাই বাই। थैंक यू, अब मेरा काम कर दिया। ओके चलो, আজকের লাস্টটা আদর্শকে দিয়েই আজকের লাস্টটা শেষ করলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। আমরা এই খেয়ে দিয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার শোয়ার পালা, রাত 11টা বাজে। কালকে স্কুল, অফিস, আমার ডিউটি সব কিছুই আছে। তো চলো, আবার একটা রঙিন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।